ভাবা যায় কোভিড-19 সময়কালের জীবন কাহিনী। গুরু ডান্ডাপর এই ভয়ঙ্কর ওয়ার্ডসের পাঞ্জাবি গানগুলো। হ্যালো হ্যালো মাই নিউ ফ্রেন্ডস। তো ভাবছো আজকে তোর ভয়েসটা তো নেমে গেছে কেন? ডেলি তো চিল্লিয়ে বলতিস হাই মাই নিউ ফ্রেন্ডস। তো আজকে সকালে আমার সঙ্গে একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে। বলবো বাট তার আগে এই দেখো, গতকাল তোমরা দেখেছিলেন যে মিস্ত্রি কাকুরা আমাদের বাড়িতে এসে চালে ভাবে কত কিছু করে আমাদের দেওয়ালের মধ্যে এই তাকগুলোকে ফিট করিয়েছিল। হ্যাঁ, সাইজে অনেক প্রবলেম হচ্ছিল, বাট তাও কষে মশে ফিট করিয়ে দিয়েছিল। বাট অতিরিক্ত ধুলোর চক্করে পুরো নাক দিয়ে অনেক কিছু বেরোনো শুরু করে দিয়েছিল। তার জন্য আমাদের বাধ্য হয়ে এইখানের স্টাডি টেবিলটাকে আমাদের সরিয়ে নিয়ে রাখতে হয়েছিল ওইখানটায়। আমি না, আমার সঙ্গে টিমে মাও ছিল। বলে দিচ্ছি কারণ যদি ভিডিও দেখে পরে আমাকেই মারবে। বাট তারপর মা এই তাকটাকে সাবান দিয়ে, সরি বেশি বলে ফেললাম, ঝাড় দিল, মুছলো, এমনকি আমাদের গায়ে মাখা সেন্টও দিল। বাট আমার ওই বইগুলো এখন এখানে সিংহাসন পাইনি। তো চলো ফার্স্টে আমাদের এই সুন্দর বইটাকে তাদের মর্যাদা সম্পন্ন সিংহাসনে বসাই, সুন্দর করে রাখি, এবং তারপর তোমাদের বলি আমার সঙ্গে কি ঘটেছে আজকে সকালবেলা। লাইটস অন। তো ফার্স্টেই হলো আমার এ পর্যন্ত ইউজ করা সমস্ত সহায়িকা বইগুলো, যার মধ্যে বেশিরভাগই চাকরির বই। দেন আমার ক্লাস 10, 11, 12 এই সবগুলো নোট খাতা। এই যে ফিজিক্স, ম্যাথামেটিক্স, ট্রাইগোনোমেট্রি, আহা বাংলা, যেটা লিখতে লিখতে আমার ফেটে গেছিল। ওয়ে আমার লেখা সবচেয়ে বেস্ট নোট, মানে এটা যে একবার পড়ে নেবে তার ভাই গ্রামার, টেন্স, প্যারাগ্রাফ, লেটার সব কিছুতে একদম A1 বলতে গেলে এতটাই গুছিয়ে লিখেছিলাম যে শেষমেশ আমাকে বইয়ের মতো ইন্ডেক্স বানাতে হয়েছিল। বাট এগুলোর মধ্যে হঠাৎ করে আমার চোখে পড়ে এক সময় লেখা আমার এই গানের খাতাটা, মানে গুরু ডান্ডাপর এই ভয়ঙ্কর ওয়ার্ডস এর পাঞ্জাবি গানগুলো। বাপরে এত পছন্দ ছিল না, একদম পাই টু পাই সব লিখে রাখতাম, সব ছিল আমার মুখস্থ। জানি তো হচ্ছে না তো বিশ্বাস, ঠিক আছে শোনাবো একদিন বাই চা থাকলে। ও মাই গড, যে জিনিসটা এখনো পড়লে চোখ দিয়ে জল চলে আসবে আমার। মানে এই খাতাটায় আমি করোনার সময় আমার জীবন কাহিনী লিখতাম, মানে একদম আমার স্কুল লাইফের D2 কপি। মনের কথা, কোনো মেয়েকে পছন্দ হলে বা কাউকে দূরের থেকে দেখলে বা স্কুলের মধ্যে ঘটা বিভিন্ন মুহূর্তগুলো সব কিছু মানে একদম খোলামেলা এখানে লিখেছিলাম আমি। জানো এটা লেখার প্রায় 6 বছর পরও আমি আজও এটা পড়ার সাহস পাই না। ইয়ার না, মানে এক পেজ পড়তে না পড়তে কান্না চলে আসে। আর এই যে এই ভাই সাহেবের কাছে আছে আমার মাধ্যমিকের পরের জীবন কাহিনী, আর তারই এই সবুজ ভাইয়ের কাছে আছে আমার ভেতরে সেই স্বপ্নের পাহাড়গুলো, যেগুলো বাবা মা বা তেমন কাউকে আমি বলার সাহস পাইনি। বাট জানো এই সবের মাঝখানে এই যে এই মহাশয় আমাকে সময়ের মধ্যে কোথাও যেন আটকে রাখে। তোমরা বোর্ডের ওপরটায় যে কাগজপত্রগুলো লেগে থাকতে দেখতে পারছো, জানো আমি ক্লাস 12 লাস্ট টিউশনটা পড়ে যে সাবজেক্ট বা যেমন ভাবে পড়ে এসেছিলাম ঠিক একদম তেমন করে বোর্ডের মধ্যে লাগানো আছে। সেই দিন স্যার আমাদের একটা পরীক্ষাও নিয়েছিল, এই দেখো সেই মার্কসটা এখানে রয়েছে। মানে বলতে গেলে প্রায় 90% আমি থাকি আমার স্মৃতির মধ্যে হয়েছে। তো এরপরই পটাপট সবকিছু এক এক করে তাকের মধ্যে সেট করতে করতে চলো এবার তোমাদের ফাইনাল রেজাল্ট দেখাই। আগের থেকে অ্যালার্ট করে দিচ্ছে কিন্তু। এক তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাড়িতে আমি একা। কি হলো, সবাই কি আমাকে ছেড়ে চলে গেল নাকি? তারপর ফোন করে জানতে পারি মা আর মাসি গেছে পঞ্চায়েতে, বাবা আর ভাই গেছে স্কুলে। কি হলো এত সকালে? তারপর টাইম দেখি তো 10:30 বেজে গেছিল। মানে গতকাল তোমরা দেখেছিল যে রাত ভরে মোটামুটি আমি প্রজেক্ট ওই 4-5 দাগগুলো টানা হয়নি, ও টানছিলাম, আর সঙ্গে সঙ্গে তো প্রতিদিনের মতো ব্লগ এডিট করছিলাম। তো করতে করতে মোটামুটি শুতে 4-5 বাদে সেরকম বেজেছিল। বাট আমার খেয়ালই নেই যে এত দেরিতে আমি কোনোদিন উঠি না। তো 10:30, মানে হাফ দিন হয়েছে। আর জানি না আমি এবার দরজা আটকে ঘুমিয়েছিলাম, তো বাবা আমাকে না বলে চলে গেছে তালা মেরে। হ্যাঁ, ভাগ্যিস চাবি ছিল আমার কাছে। তারপরে কি মাকে ফোন করে গেলাম, মা তুমি কী রান্না করেছো? তো দেখলাম মা ডাল করেছিল, তারপরে শাক করেছিল। তো ভাবলাম না, বাড়িতে একা আছে যখন একটুখানি নিজের রাঁধুনির পাওয়ার দেখিয়ে দিই। যেগুলো দেখাতে গিয়ে তোমরা দেখোই যে হয় এক সময় কড়াই পুড়ে যায়, না হলে ভুম ব্লাস্ট হয়ে যায়। ভাবলাম আজ কিছু করবো না, আজকে সিম্পলি ফ্রিজে ঢুকলাম, দেখলাম গোল গোল ডিম রয়েছে, বললাম ঠিক আছে চলো আজকে ডিমের অমলেট করি। তো গেলাম, জানতামই না যে আমার সঙ্গে সামনে কিছু হবে। আমি গেছি, কড়াই নিয়েছি, ডিম দিয়েছি, ভালো একটা ভিডিও করবো ডিমের অমলেট তোমাদের দেখাবো। দেখি ডিম পুরো কালো হয়ে গেছে। কী হলো, ডিম পচে যায়নি তো? তারপর দেখলাম মা ওই কড়াইয়ের মধ্যে সকালে ভেজে গেছিলো উচ্ছে। তো উচ্ছে ওই কালো কালো কিন্তু ছিল, তো মা কড়াইয়ে ঢেকে চলে গেছে, হয়তো ভেবেছিল যে এসে ধোবে। আমি তার মধ্যে ডিম অমলেট করেছি, তো ওই ইসের সঙ্গে পুরো কালো হয়ে গেছে প্লাস তিতে হয়ে গেছে। মানে ইয়ার ভিডিও তৈরির কথা খেয়ে করে খেতে পারিনি।
তো তো এখন হালকা পাতলা মানে পেটটা ভর্তি হয়েছে। তো ভাবলাম আজকে তো পুরো দিন বাড়িতে আছি, তো কিছু খতরনাক ওয়েব সিরিজ দেখি। তো জানোই যে আমি ওয়েব সিরিজ পাগলিও। আমি ফ্রম অ্যালাইস ইন বাদারল্যান্ড, তো এইসব মোটামুটি সব কমপ্লিট করে নিই, 2-1 বাকি ছিল আমার দেখি ওগুলো। বাট তখনই আমার হোয়াটসঅ্যাপে আসলো একটা মেসেজ, এইটা ইয়ার আমাদের সিবিটি এক্সামের মানে দিয়ে দিয়েছে কোথায় পড়বে। সম্ভবত কৃষ্ণনগরে বিভিন্ন ছেলেমেয়েরা তো বিভিন্ন জায়গায় সিট পড়ে, তো আমাদের 90% সম্ভবত পড়বে কৃষ্ণনগরে, মানে কৃষ্ণনগরে একটা কলেজ আছে, ওই কলেজে পড়বে। বাট খুশির খবর হলো পরীক্ষাটা এখন না, প্রায় 1 মাস পরে। বাট দুঃখের খবর হলো ডেট তো দিয়েছে, সঙ্গে এটাও বলেছে কালকে নাকি প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের, ফাইনাল। মানে ওটা হবে থিওরি পরীক্ষা, যেটা টেক্সট বই থাকে ওটাই পড়ে পড়ে কম্পিউটারে অ্যান্সার করতে হবে। আর যেটা গতকাল কলেজে হবে আমার, ওটা হবে প্র্যাকটিক্যাল, মানে যেগুলো আমরা লোহা কেটে কেটে বানিয়েছি আইটিআইতে। তো ওই আইটিআই ওইগুলোই কি আমাদের মানে বাইরের থেকে অফিসার্স আসবে, ওই ছবিগুলোকে খাতায় আঁকতে হবে, তারপর ওদের সামনে আমাদের ঘুষে ঘুষে একটা জিনিস বানিয়ে দেখাতে হবে। সেটা আমি আজকে সকালে জানছি, মানে মেসেজটা এসেছিল আগে, কিন্তু আমি অতটা ভালো চেক করিনি, বা আমি তো হোয়াটসঅ্যাপ অতটা ঘাটি না, ঠিক আছে, সারাদিন খালি ইনস্টা ইউটিউব এগুলোই দেখি। তো আজকে সকালেগুলো দেখছি, আমার এখান থেকে ওই অবধি ফিটেছে, কত ভাগ হয়েছে বলতে পারছি না। প্লাস যদি এখন বাবাকে বলি, বাবা কাল পরীক্ষা, আমি আজকে জানি, হ্যালো, এমন লাথি মারবে মাইরে রোনাল্ডো, যেরকম ফুটবল লাথি মারে, আমার তেরকম ভাবে ফেড়ে বেড়ে যাবে। ও মাই গড, শুরু করার সময় পরীক্ষা সকাল 9:30। স্যার বলেছে ওর আগে কলেজে ঢুকবি, কারণ ওর আগে বাইরের থেকে স্যারগুলো চলে আসবে কলেজের মধ্যে, ওর পরে ঢুকবি, তোর পরীক্ষা আর আমার চাকরি দূরে থাকবে না। আর স্যার সত্যি বলে, হ্যাঁ সত্যি না মিথ্যে, তুই আসিস কি তোর সামনে দেখতে পাবি, ভিডিও করে ব্লগে ছেড়ে দিবি এটা। স্যার এখন তো মানেন না ইয়ার, প্লিজ স্যার। তো এখন যা বুঝলাম, এখন পড়তে হবে। প্লাস জানোই তো আইটিআই খুব একটা পছন্দ না বলে আমরা পড়িও নি, মোটামুটি পড়েছি। আর সঙ্গে দেখলাম হোয়াটসঅ্যাপ পিডিএফ পাঠিয়েছে, ওগুলো একটু দেখবো। আর আর এখন বলতে বলতে মাও চলে এসছে পঞ্চায়েত থেকে, দেখি মা কি বলে। বাকি গরম তেল তৈরি হচ্ছে আমার জন্য, কি হয় আমিও দেখি। বাই।